চারিদিকে গ্যাসের খুব প্রবলেম চলছে, অনেকেই রান্না করছেন ইন্ডাকশনে বা এয়ার ফ্রায়ারে। আমি আজকে বানাচ্ছি কাবাব, চিকেন শাসলিক। আমি এটাকে হাফ চেলো কাবাব বলে থাকি, কারণ চেলো কাবাবের মতো এখানে কিন্তু শিক কাবাবটা নেই। চেলো কাবাব খেতে ইচ্ছা করলেই এটা খুব সহজেই বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি লকডাউন থেকেই আমার ফেভারিট হাফ চেলো কাবাব। কাবাবটা আমি কাঠের স্কিওয়ারের মধ্যে লাগাবো, সেই জন্য আমি কাঠের স্কিওয়ারগুলোকে প্রথমেই জলের মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। হাফ কেজি বোনলেস চিকেন চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। হাফ চা চামচ নুন দিয়ে ম্যারিনেট করে 8 ঘন্টা মতো রেখে দেবো। এতে মাংসে নুন ঢুকে যাবে, আর যদি জল বেরোনোর হয় তাহলে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। হাফ কাপ জল ঝরানো টক দই আমি নিয়ে নিয়েছি। টক দই একটা ছাঁকনি করে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে সারা রাত, তাহলে কিন্তু জলটা পুরো ঝরে যাবে। এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, খুব সামান্য নুন অর্থাৎ হাফ চা চামচ মতো নুন দিয়ে দিতে হবে, কারণ নুন আমরা আগে কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্না আমি যেসব উপকরণ ইউজ করছি সমস্ত উপকরণের লিস্ট কিন্তু শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাংসের রেসিপির লিঙ্কে ক্লিক করলেই রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় তাহলে শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। টক দই মশলার মিশ্রণে এরপরে দিতে হবে ডিম, 1 টেবিল চামচ ডিম, 1 টেবিল চামচ ময়দা আর সর্ষের তেল। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিম আর ময়দাটা দিলে মশলাটা কিন্তু মাংসের গায়ে খুব ভালো করে লেগে থাকবে, সেই জন্যই এটা দেওয়া। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে নুন দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংস থেকে যতটা জল বেরিয়েছে সেটা ফেলে দিয়ে মাংসটা তুলে দিয়ে দিতে হবে মশলার মধ্যে, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ম্যারিনেট করে নিতে হবে এবারে হাফ অ্যান আওয়ার, অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার। সকালে ম্যারিনেট করে রাত্রিবেলাও বানাতে পারেন, অথবা সারা রাত ম্যারিনেট করে নিতে পারেন, তাহলে কিন্তু মাংসটা আরও সফট হবে। ক্যাপসিকাম বড় বড় টুকরো করে কেটে নেব, এরকম চৌকো চৌকো মাংসের মতোই বড় টুকরো করে ক্যাপসিকাম কেটে নিতে হবে। পেঁয়াজটাও তাই 4 টুকরো করে কেটে নিয়ে ছাড়িয়ে নেব, মানে পেঁয়াজের যে প্যাটেলসগুলো পাপড়িগুলো ছাড়িয়ে নিতে হবে। একটা টমেটো একইভাবে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। সমস্তই কিন্তু ওই স্কিওয়ারের মধ্যে যাবে, মাংসের সাথেই যাবে, সুতরাং টুকরোগুলো যাতে একটু বড় বড় হয়, ঠিক এইরকম। আমি হাফ অ্যান আওয়ার মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এটাকেও সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোর মধ্যেও পুরো মশলার টেস্টটা চলে আসে। এইটা মেখে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, কারণ তাহলে কিন্তু পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো থেকে জল বেরিয়ে যাবে। এবারে জলে ভেজানো কাঠির মধ্যে গেঁথে নিতে হবে সমস্ত সবজি আর মাংসগুলোকে। প্রথমে একটা পেঁয়াজ দেবেন, তারপরে 1 টুকরো মাংস, তারপরে একটা ক্যাপসিকাম, 1 টুকরো মাংস, তারপরে একটা টমেটো, 1 টুকরো মাংস। এইভাবে বানিয়ে নিতে হবে প্রত্যেকটা স্কিওয়ার। যদি ক্যাপসিকাম আর টমেটো বাড়িতে না থাকে তাহলে শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন। আমার কিন্তু শুধু পেঁয়াজ দিয়েও এটা খেতে খুব ভালো লাগে। যার যেরকম পছন্দ সে সেরকমভাবে গেঁথে নিতে পারেন। এর মধ্যে কিন্তু 1 টুকরো করে পাইনাপেলও দিতে পারেন। সবকটা স্কিওয়ার দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি। মাংসটা রান্না হওয়ার আগে ভাত বানিয়ে নিতে হবে। বাসমতি চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। নুন দিয়ে দেবো স্বাদ মতো, তারপরে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। নুনটা এমনভাবে দিতে হবে যে জলটা টেস্ট করে যাতে নুনের স্বাদটা একদম পারফেক্ট আসে। ঝোলে যেরকম নুনের স্বাদ আসে ঠিক সেরকমই যাতে জলে নুনের স্বাদটা একদম ঠিকঠাক আসে, তাহলে কিন্তু ভাতটার মধ্যে প্রপার নুন ঢুকবে। এইভাবে বানিয়ে নেব বাসমতি চালের ভাত। মাংসটা এবার রান্না করা যাক। ট্রেটার মধ্যে প্রথমে একটা লাইনিং দিয়ে দিলাম, এটা না দিলেও চলে। এরপরে এর ওপরে সাজিয়ে দেব মাংসগুলো। মাংসগুলোর মধ্যে একটু ফাঁক রেখে সাজাবেন, তাহলে কিন্তু খুব সুবিধা হবে উল্টানোর সময়। উপর দিয়ে একটুখানি তেল ব্রাশ করে দেব। তারপরে এইটা রান্না করতে হবে 12 মিনিট 205 ডিগ্রি সেলসিয়াসে, বা আপনার ওভেনের যত বেশি টেম্পারেচার হয় তত বেশি টেম্পারেচারে 10 থেকে 12 মিনিট। মিনিমাম 10 মিনিট, ম্যাক্সিমাম 12 মিনিট। আমি 12 মিনিট রান্না করছি, তাই 6 মিনিট বাদে ওভেনটা খুলে কাবাবগুলোকে উল্টে নিতে হবে, আর প্রত্যেকটা কাবাবের উপরে তেল ব্রাশ করে দিতে হবে। তেল বা গলানো মাখন যেটা পছন্দ, মাখন দিলে অবভিয়াসলি টেস্টটা কিন্তু বেটার আসবে। বাচ্চারা খেলে মাখনই ইউজ করবেন। রান্না করে নিতে হবে বাকি সময়টা, অর্থাৎ বাকি 6 মিনিট। 6
মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে চিকেন শাসলিক বা চিকেন কাবাব। আমি সার্ভ করি চেলো কাবাবের মতো, গরম ভাতের উপরে দিয়ে দিই খানিকটা মাখন, একটা ফ্রাইড এগ আর দুটো করে কাবাব দিয়ে স্যালাড দিয়ে সার্ভ করি আমি। এটা খেতে কিন্তু আমার বাড়ির সবাই এটা ভীষণ ভালোবাসে। আপনারাও এটা ট্রাই করে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ। দেখা হচ্ছে খুব শিগগিরই।